পাপা সবে ঘুম থেকে উঠেছে, আর ওপারে নিচে থেকে কাকিমা ফোন করলো যে তাড়াতাড়ি ছাদে চলে এসো, দেখবে এসে ছাদে কি হচ্ছে। পাপাই তো খুব খুশি, ঠাম্মা ফোন করেছে। তা আমরা নিচে যাচ্ছি, গিয়ে এখানে দেখলাম ওপরে পাতা কাটাকাটি চলছে, কলা পাতা। তা আমরা তো বুঝতেই পারছি না যে কি হচ্ছে, ওনারা তো আমাদের বলেও নি যে কি হচ্ছে। তা আমরা ওপরে গিয়ে দেখি কি হচ্ছে। এখানে পাপায়ের পিপি আর পাপায়ের কাকু কলা পাতা কাটছে। আমার তো মনে হচ্ছে পিকনিকই হচ্ছে, তবে কাকিমা তো সকাল থেকে আমাকে বলেনি। আমরা ছাদে চলে এসেছি, দেখি এবার কি হচ্ছে। হ্যাঁ, এখানে সব কিছু আয়োজন হয়ে গেছে, আর কাকিমারা সব কিছু নিয়ে চলে এসছে ওপরে। পাপায়ের আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তাই ওনারা সব কিছু আগে থেকে নিয়ে চলে এসছে। ঠান্ডা পড়ে গেছে, শীতকাল চলে এসছে, এবার আমাদের পিকনিকের আর শেষ নেই। এখানে পাপায়ের পিপি এসছে, পাপাই তো খুব মজা করছে। ছাদে আসতে পারলে তো ওনার খুব ভালোই লাগে। আজকে বিরিয়ানি রান্না হচ্ছে, আর আজকে সমস্ত আয়োজনটা কাকিমাই করেছে। হঠাৎ করে বলল যে ছাদে কি হচ্ছে দেখবে চলো। আর এই উনুনটা কাকিমা কদিন আগেই ছাদে ওপরেই বানিয়েছে, বলছিল যে ছাদের উনুনটা শুকনো হলে পিকনিক করা হবে। তো এইভাবে হঠাৎ হবে ভাবিনি। আর পিকনিক এবার শীতকাল চলে এসছে, মানে আমাদের পিকনিক হতেই থাকবে কিছু না কিছু নিয়ে। তো আমরা আজকে খুব মজা করব সবাই মিলে। এখানে কাটাকাটি চলছে, পেঁয়াজ, আদা, রসুন। আমি এখানে আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো ছাড়ানো হয়ে গেলে আমি সন্ধ্যেটা দিতে যাব। সন্ধ্যেটা দেওয়া হয়ে গেলে আবার উপরে আসব। ওদিকে পাপাইয়ের বাবাও চলে এসছে, গাড়ির আওয়াজ হচ্ছে, নিচে একটু যেতে হবে। আর এখানে আর একটা কাকিমাও চলে এসছে। আর কাকিমাদের ছাদে কিছু গাছ বসানো হচ্ছে, এই যে বেগুন গাছ, আরো অনেক গাছ আছে, ফুল গাছ, ড্রাগন গাছ, স্ট্রবেরি গাছ। গাছগুলো আগে দাদুই যত্ন করত, দাদু এখন আর নেই। তো এখানে রান্না হচ্ছে, কাকিমা আলুগুলো ভেজে নিচ্ছে। পাপাই তো খুব মজা করছে। আর টুপিও তো উনি পরবে না, একেই ওনার শরীরটা খারাপ, টুপি উনি পরবে না, খালি বলছে টুপিটা খুলে দাও। আর উপরে ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই আছে, ওই জন্য ভাবলাম একটু চা করে নিয়ে আসি, ওই জন্য চা নিয়ে চলে এসেছি। পাপাই বলছে আমি চা খাইনি। সবাই এখানে চা খেয়ে নিয়ে এবার কাকিমা এখানে মাংসটা পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখছে। হাত দিয়ে কেমন মাখাচ্ছে, ওনার হাতটা জ্বালা করবে কি জানি না। আর আলুগুলো কাকিমা সিদ্ধ করে নেয়নি, ভেজেই নিয়েছে, কারণ এগুলো চন্দ্রমুখী আলু, সিদ্ধ করে নিলে গলে একদম ছাতু হয়ে যাবে, ওই জন্য তেলে দিয়ে ভেজেই নিয়েছে অল্প আছে। পাপায়ের শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগে গাটা একটু গরম গরম, জ্বর জ্বর মতো, আর ওকে নিয়ে সবাই চিন্তা করছে। ওর কিছু হলে যেন বাড়ির সবাই পাগল হয়ে যায়, খাচ্ছে না কেন, ঘুমাচ্ছে না কেন, কাঁদছে কেন। আর আমারও কিছু হলে ওনারাই দেখাশোনা করে, কাকিমারা সবাই, কাকুরা সবাই মিলে আমার দেখাশোনা করে। ওই জন্য আমার কিছু হলে বাপের বাড়ি যাওয়ার কথাটা অতটা মনে হয় না। কিছু হলে ওনাদের কাছে এসে শুয়ে পড়ি, ব্যাস ওনারাই সব কিছু করে।
আর আমাদের পরিবারটা একদমই অন্যরকম, মানে সবাই সবার জন্য এতটাই ভাবে। আর বিশেষ করে আমি, যেহেতু ওনারা জানে যে আমি বাপের বাড়ি খুব কমই যাই, আর ওনারা আমার এতটাই যত্ন করে, শরীর খারাপ হলে বা কিছু হলে আমার আর বাপের বাড়ি যাওয়ার কথা মনে হয় না। আর এমনি সময় বাপের বাড়ি গেলে আমি বেশি দিন ওখানে থাকতে পারি না। এই বাড়িটাকে আমি খুব মিস করি, কারণ এই বাড়ির মানুষগুলোই এরকম। খালি আমার মনে হয় ওই বাড়িতে গেলে যে ওনারা কত না মজা করে নিচ্ছে আমাকে ছেড়ে, ওই জন্য আমি বেশি দিন থাকতে পারি না। আর ওনারা থাকতেও দেয় না, বারবার ফোন করে কবে আসবে কবে আসবে, বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে। তো এই জন্য আমি ওই বাড়িতে গিয়ে খুব একটা থাকি না। বাড়িতে সবসময় কিছু না কিছু তো সবসময় হতেই আছে, কিছু না কিছু নিয়ে পিকনিক, আনন্দ, মজা, অনুষ্ঠান, কিছু না কিছু নিয়ে তো সবসময় হতেই আছে। তাই এই বাড়িটা ছেড়ে আমার কোথাও ভালো লাগে না। আর এই বাড়ির মানুষগুলো পুরো অন্যরকম, আমাকে সবাই খুবই ভালোবাসে। আর পাপাইকে ছাড়া তো কোনো কথাই হবে না, পাপাই তো জানে এই বাড়ির জীবন। এখন এখানে সব কিছু রেডি করে দিয়েছে কাকিমা, আমি একটু হাঁড়িটা সাজিয়ে নিচ্ছি। কথা বলতে বলতে আমি এখানে বিরিয়ানির হাঁড়িটা সাজিয়ে নিচ্ছি। আর কাকিমার পিকনিকের মেন কারণ হলো এই হাঁড়িটা, এই বিরিয়ানির হাঁড়িটা কাকিমা নতুন কিনেছে। আর এটাকে উদ্বোধন করার জন্যই সবাইকে প্রথমবার বানিয়ে খাওয়াবে, ওই জন্যই আজকে পিকনিকের মেন কারণ। এখানে মাংস, আলু সব কিছু আমি দিয়ে দিচ্ছি, দিয়ে হাঁড়িটা বেশ সুন্দর করে সাজিয়ে নেব। আর গ্রেভিটা একটু কমই দেবো, ওই জন্য মাংসটা একটু ঘাটিয়ে নিচ্ছি, যাতে গ্রেভিটা মাংসের গায়ে গায়ে লেগে যায়। গোলাপ জল, কেওড়া জল সব দিয়ে দিচ্ছি। আর কথা বলতে বলতে তো আমি প্রথম পার্টে মশলাটাই দিতে ভুলে গেছি, তাই উপরে একটু বেশি করেই দিয়ে নেব। এখানে হাঁড়ি সাজানো প্রায় রেডি। মশলাটাও দিয়ে দিলাম। আজকের মজাটা একটু অন্যরকম, কারণ হঠাৎ পিকনিক, এটা আমরা ভাবিনি। তবে খুবই ভালো লাগছে। আমাদের ফ্যামিলিটা এমনই, মাঝে মাঝেই আমরা সবাই একটু অজুহাত খুঁজি যে কিভাবে সবাই এক জায়গা হওয়া যায়, একসঙ্গে খাওয়া দাওয়া করা যায়। তো ওই জন্য মাঝে মাঝে আমাদের এটা হতেই থাকে, কখনো বিরিয়ানি, কখনো লুচি আলুর দম, কখনো খিচুড়ি, মানে কিছু না কিছু আমাদের হতেই থাকে। কখনো বেড়াতে যাওয়া, মানে সবাই যাতে একসাথে থাকা যায়, এই জন্য। এইরকম ফ্যামিলি আমি একটা পেয়েছি, যে এরকম ফ্যামিলি পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আর আমার এই ফ্যামিলির সঙ্গে থাকতে খুবই ভালো লাগে। আমি জানি এনাদেরকে ছাড়া কিছু ভাবতেই পারি না। বাপের বাড়িতে বছরে কবার যাই আমি তার ঠিক নেই। আর যেহেতু আমিও বাবা মায়ের মেয়ে, তাদেরও ইচ্ছা হয়, মা না থাকলেও বাড়িতে বোন ভাইরা আছে, ছোটো মা আছে, বাবা আছে, তারা চায় যে আমি ওই বাড়িতে যাই। কিন্তু ওই বাড়িতে গেলেই এনারা ফোন করে আমাকে পাগল করে দেয় যে বাড়ি ফাঁকা হয়ে গেছে, বাড়ি চলে এসো। এখানে বিরিয়ানি আমাদের রেডি হয়ে গেছে।
কাকিমা, এই যে কাকিমার স্পেশাল গেস্ট আমার পাপাই। কি বলো তো এটা? আর কলা পাতা তখন কাটা হচ্ছিল, এই যে কলা পাতাতে খাওয়া হবে বলে। তোমার ভালো লাগে বিরিয়ানি খেতে? পাপাইকে আজকের বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে। তোমাকে একটা এটা আমি একা না, কাকিমারা সবাই বলছিল, জানি না কেন, হয়তো হাঁড়িটার জন্যই। আর কলা পাতায় খাওয়ার মজাই তো একটা আলাদা। বিরিয়ানিটা বেশ কলা পাতাতে সবাই খেলাম, বেশ ভালোই লাগলো, খুব সুন্দর হয়েছিল। তো ঠান্ডা পড়েছে, আমাদের এবার পিকনিক হতেই থাকবে, সবাই দেখতে থাকুন আমাদের ভিডিও। তো কেমন লাগলো আমাদের ফ্যামিলি পিকনিক